মহিলারা পশ্চিমবঙ্গে কোথাও নিরাপত্তা নেই। এক অন্তঃসত্ত্বা আদিবাসী মহিলার উপর নৃশংস হামলা এবং গর্ভস্থ সন্তানের মৃত্যুর বিচার চেয়ে ডাকা উত্তরকন্যা অভিযান ঘিরে বৃহস্পতিবার বিকেলে রণক্ষেত্রের চেহারা নিল শিলিগুড়ির ফুলবাড়ি এলাকা। আদিবাসী জনজাতি সুরক্ষা মঞ্চের এই কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশ এবং আন্দোলনকারীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ, জলকামান এবং টিয়ার গ্যাসের শেল ব্যবহার করে। আন্দোলনকারীদের অভিযোগ, ফাঁসি দেওয়ার জালাসে মুন্ডা বস্তিতে জমি বিবাদের জেরে এক আদিবাসী অন্তঃসত্ত্বা মহিলার পেটে লাথি মারে দুষ্কৃতীরা। এই ঘটনায় ওই মহিলার গর্ভস্থ সন্তানের মৃত্যু হয়। ঘটনার বেশ কয়েকদিন কেটে গেলেও মূল অভিযুক্তরা এখনও অধরা। পুলিশের এই নিষ্ক্রিয়তার প্রতিবাদে এদিন হাজারো হাজারো আদিবাসী মানুষ উত্তরকন্যা অভিযানের ডাক দেন। এই মিছিলটি ফুলবাড়ির কাছে পৌঁছলে বিশাল পুলিশ বাহিনী ব্যারিকেড দিয়ে পথ আটকায়। উত্তেজিত আন্দোলনকারীরা ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। মুহূর্তের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জও করে, কাঁদানে গ্যাসের সেলও ফাটায়, জলকামান ব্যবহার করে। এই ঘটনায় বেশ কয়েকজন আন্দোলনকারী আহত হয়েছেন এবং পুলিশ বেশ কয়েকজনকে আটক করেছে বলে জানা গিয়েছে। এই আন্দোলন এবং পুলিশের ভূমিকা নিয়ে সরব হয়েছেন চোপড়ার বিজেপি নেতা শঙ্কর অধিকারী। তিনি অত্যন্ত কড়া ভাষায় রাজ্য সরকারের সমালোচনা করে বলেন, আজ আদিবাসী জনজাতির এক শান্তিপূর্ণ প্রতিবাদ ছিল। জালাসে এক গর্ভবতী মহিলার পেটে লাথি মেরে তার গর্ভের সন্তানকে মেরে ফেলা হয়েছে, কিন্তু মমতার পুলিশ সেই অপরাধীকে গ্রেপ্তার করতে ব্যর্থ। এর প্রতিবাদে যখন হাজারো হাজারো আদিবাসী ভাই বোন উত্তরকন্যা অভিযানে যায়, তখন তাদের ওপর বর্বরোচিতভাবে লাঠিচার্জ এবং টিয়ার গ্যাস চালানো হয়েছে। আমরা এর তীব্র ধিক্কার জানাই। তিনি আরও যোগ করেন যে রাজ্য একজন মহিলা মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও আদিবাসী, রাজবংশী এবং সংখ্যালঘু মহিলারা সুরক্ষিত নন। জলপাইগুড়ি, মালদা এবং উত্তর দিনাজপুরের মতো জেলাগুলিতে মহিলারা প্রতিনিয়ত লাঞ্ছিত হচ্ছেন বলে তিনি অভিযোগ তোলেন। আজকে একটা পিসফুল প্রোটেস্ট ছিল আদিবাসী জনজাতির। আজকে তারা একটা আন্দোলন করে তুলছিল যে জালাসে একজন গর্ভবতী মহিলার পেটে লাথি দিল, লাথি দিয়ে তার গর্ভের সন্তানকে আজকে মেরে ফেলে দিল। সেই আসামিকে এই মমতার পুলিশ অ্যারেস্ট করতে পারেনি। তার প্রতিবাদে আদিবাসী সমাজ গর্জে উঠেছিল, তারা প্রতিবাদ জানিয়েছে। তাই বলে তারা আজকে হাজার হাজার আদিবাসী ভাই বোনেরা সকলে মিলে আজকে উত্তরকন্যা অভিযানে তারা গিয়েছিল। কিন্তু সেখানে মমতার দলদাস পুলিশ যেভাবে আদিবাসীদের উপরে লাঠি চার্জ, টিয়ার গ্যাস যেভাবে চালিয়েছে, সেটা আমরা একদম কুর্নিশ নিন্দা জানাই, একদম ধিক্কার জানাই। যে এরকম ধরনের মানে পরিস্থিতি যে সৃষ্টি হলো, তার দায় কে নেবে? মমতা ব্যানার্জি অনেক জায়গায় গিয়ে বলেন জয় জোহার, কিন্তু আজকে আদিবাসীদের যেভাবে অত্যাচার করা হয় আজকে পশ্চিমবঙ্গ জুড়ে, আজকে আপনি দেখেন রায়গঞ্জ বলেন, মালদা বলেন, আজকে আপনি উত্তর দিনাজপুর বলেন, কোনো জায়গায় মহিলারা সুরক্ষিত নয়। শুধু আদিবাসী নয়, এবং কি আমাদের মুসলমান মহিলারা এবং কি আমাদের যারা রাজবংশী সমাজের মহিলারা হচ্ছে, তারাও ধর্ষিত হচ্ছে। মহিলারা পশ্চিমবঙ্গে কোথাও নিরাপত্তা। আমাদের একটাই দাবি থাকতেছে যে এই যে মহিলা মুখ্যমন্ত্রী হওয়াকালীন এই যে পশ্চিমবঙ্গ জুড়ে যে একটা ধর্ষণ রাজ চলছে, সেটা যাতে খুব তাড়াতাড়ি বন্ধ হয়। নাহলে আদিবাসী সমাজ কিন্তু চুপ থাকা সমাজ নয়। আজকে আদিবাসীরা অপমান করা হয়েছে, তাদের গামছা টেনে ফেলে দিচ্ছে এই দলদাস পুলিশ, তাদের যেভাবে অত্যাচার করেছে এবং একজনকে অ্যারেস্টও করেছে, এটাকে আমরা ধিক্কার জানাই।